দর্শক এ বিষয়ে আরো জানাতে টঙ্গী থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী তরিকুল ইসলাম তারেক। তারেক, এই মুহূর্তে সেখানে কি চলছে সেই সাথে সার্বিক পরিস্থিতি জানতে চাই। আপনি জানেন যে বিশ্ব ইজতেমার যে প্রথম পর্বের দ্বিতীয় ধাপের কার্যক্রম সেটি কিন্তু আজকে দ্বিতীয় দিন, এবং এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু ট্রাফিক বিভাগের এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কিন্তু ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। আমরা দেখতে পেয়েছি যে ট্রাফিক বিভাগ এবং গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে তারা তাদের স্ব অবস্থান থেকে তারা যেই কার্যক্রম করছে তার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে যে যেন কোনো রকমের কোনো ফুটপাত না বসে এবং কোনো অপ্রীতিকর ঘটনা এড়িয়ে চলার জন্য কিন্তু গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে কিন্তু সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। এবং মাঠের ভিতরে সাদা পোশাকে পুলিশ এবং মাঠের বাইরে যারা রয়েছে তারা কিন্তু পোশাক পরে কিন্তু তারা ডিউটি দিচ্ছে। এবং আপনাকে মাঠের বিষয়ে যদি একটু বলি যে মাঠে কিন্তু আমরা গতকাল পর্যন্ত দেখতে পেয়েছি মাঠে তুলনামূলক মুসল্লিদের সংখ্যা কিছুটা চাপ কম থাকলেও কিন্তু আজকে কিন্তু মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গেছে মুসল্লি দিয়ে, এবং তারা কিন্তু এই যে ইমান এবং আমলের যে বয়ান সেগুলো শুনছে এবং তার যে স্ব অবস্থানে তারা কিন্তু আমল করছে, এবং তারা কিন্তু এখান থেকে আমল শিক্ষা নিয়ে দেশের দেশ বিদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়বে এবং এই দিনের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য কিন্তু তারা এখান থেকে শিক্ষা গ্রহণ করছে বলে জানিয়েছেন ইজতেমায় যে আগত মুসল্লিরা। এছাড়াও এখন কিন্তু বয়ান চলছে এবং বাদ আসর কিন্তু একটি যৌতুকবিহীন বিয়ে হওয়ার কথা রয়েছে। এখানে কত জোড়া বিয়ে হবে সেটি এখনো নিশ্চিত নয়, কারণ এই বিয়ে সম্পন্ন হওয়ার পরেই কিন্তু এটি জানানো হবে যে কত জোড়া বিয়ে সম্পন্ন হয়েছে। গত পর্বে যেমন 63 জোড়া হয়েছিল, এই পর্বে এটি বিয়ে সম্পন্ন হওয়ার পরেই কিন্তু আমাদের জানিয়ে দেওয়া হবে। তো এই ছিল আমার কাছে